হাকতনো সিকাঙ্গै তেলাংনা বাগै জহতনো থানচাঙ্গै সামুংমা খ্লাইনাই সাকা মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া যেসবর সামুং চাসারনা হিंके नांगौ पुइला थानचांगै सामुं ख्लाइनानै गभर्नमेंट ते प्राइवेट अर्गेनाइजेशन रग थानचांगै सामुं ख्लाइके जों चासानाय नाबार्डनि फिलब्रै चिब्रै संसामानि साल पालेमा पान्दाव थांगै अकक साका मन्त्री शुक्लाचरण नुवातिया तै जतनो थानचाके सामुं ख्लाइनानै कबखा मन्त्री शुक्लाचरण नुवातिया असल मन्त्री शुक्लाचरण नुवातिनो कारिब अ पान्दाव फाइमानजाकमानि नुकजाखा नाबार्डनि DGM दिगন্ত कुमार दास रिजर्व बैंक अफ इंडियानि GM सुरेंद्र निदार रांतां बेदेगनि एडिशनल सेक्रेटारि अकिंचन सरकार खबै जुदा जुदा आदंग्रक असल संतजाक पान्दानि बिसिंते हुकबार ख्लानि रग्न लाकाइनि चेक याफारजाखा ते आबाय बाक्सा काइनि चिब्रै प्राइमारि एग्रिकालचाराल सोसाइटी हायाकेबा समिति रग्न बरम्ब याफारजाखा সেটা আমাদের শুধু একটা সেপারেটলি যে কোনো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা পসিবল না। সেটা পসিবল হবে যখন আমাদের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ইউনিট, আমরা দেশের যারা নাগরিক আছে এবং ভারত সরকারের সমস্ত ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্ট যখন আমরা ইউনাইটেডলি ভাবে, যখন আমরা ডেডিকেশনের মাধ্যমে সিরিয়াসলি নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের চ্যালেঞ্জের মাধ্যমে যখন আমরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তখন আমাদের এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার যে ভিজন, সেটাই আমাদের সাকসেসফুল বা আমাদের অ্যাচিভমেন্ট করতে পারবে। তো সেটা আমাদের অত্যন্ত আমি অ্যাপ্রিসিয়েট করি আমাদের রাজ্যে যে নাবার্ড আজকে প্রায় 44 বছরের এই জার্নিতে তাদের আমাদের এই রাজ্যের জন্য কি কি আমাদের অ্যাচিভমেন্ট রয়েছে, সেটা আমাদের অত্যন্ত, আমরা যারা ত্রিপুরাবাসী আমরা অত্যন্ত গর্ব। নাবার্ডের মাধ্যমে বিভিন্ন আমরা কিছুক্ষণের আগে আমাদের বিভিন্ন ভিডিও ক্লিপগুলি আমরা দেখেছি, তাদের অ্যাক্টিভিটিস, তাদের অ্যাচিভমেন্ট, এবং আমাদের যারা আমার পূর্ববক্তারা তারা বলার জন্য চেষ্টা করে গেছে, সেটা আমরা দেখেছি। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের কর্পোরেশন ডিপার্টমেন্টের অনারেবল আমাদের ইউনিয়ন মিনিস্টার অমিত শাহজির নেতৃত্বে এবং ত্রিপুরা সরকারের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেটা আমাদের কর্পোরেশন ডিপার্টমেন্টের একটা আমাদের এই বছরের জন্য আমাদের ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভ, সেটা আমাদের দেশের এই কোঅপারেটিভ সেক্টরকে আমরা সেটাকে সঙ্গে নিয়ে আমাদের সরকার সে সমৃদ্ধি সেই স্লোগানকে কেন্দ্র করে আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার গত 30 তারিখে আমাদের ন্যাশনাল ক্যাপিটালে একটা ন্যাশনাল কনফারেন্স করেছে। সেই কনফারেন্সে আমাদের ইউনিয়ন মিনিস্টার উনি ক্লিয়ারলিভাবে ইনস্ট্রাকশন দিয়েছে যে আগামী 2026 ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের মধ্যে কোনো একটা বড় ধরনের একটা আমাদের কর্পোরেশন ডিপার্টমেন্টটাকে আমরা আপগ্রেডেশন করার জন্য সেই মুভমেন্ট, সেই ইনিশিয়েটিভ আমাদের ভারত সরকারের চলছে। তো আগামী দিনে আমাদের অনেক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভিজন আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার, আন্ডার দ্য লিডারশিপ অফ আমাদের কর্পোরেশন ডিপার্টমেন্টের ইউনিয়ন মিনিস্টার, রাজ্য এবং দেশের জন্য তাদের অনেক ভূমিকা আমরা দেখিয়েছি। এবং দেশের প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের বর্তমানের দেশের যে অর্থনীতি সারা বিশ্বের মধ্যে আমরা যদিও দেখি প্রায় চতুর্থ স্থানে আমাদের দেশের অর্থনীতি বর্তমান আমাদের এই সময়ে সারা বিশ্বের সঙ্গে যদি তুলনা করে প্রায় 10 বছরের আগে আমাদের দেশের অর্থনৈতিক পজিশন কোন স্ট্যাটাসে ছিলেন, প্রায় 12 থেকে 14 নম্বরে আমাদের ইকোনমিক পজিশন, আমাদের ইন্ডিয়ান যে ইকোনমিক স্ট্যাটাসের মধ্যে আমরা পজিশন ছিল। আর আজকে দিনে দাঁড়িয়ে প্রায় 4th পজিশনে আমরা ইকোনমিক স্ট্যাটাসে আমাদের ইন্ডিয়া অনেক এগিয়ে যাচ্ছে। সেটা শুধুমাত্র আমাদের
নাবার্ড এবং আমাদের কর্পোরেশন এবং আমাদের দেশের যে আমাদের ভিলেজ লেভেলের যে ইকোনমিক যে গ্রুপ হওয়ার এই কারণে আমাদের আজকে সারা দেশের মধ্যে আমাদের এই পজিশন। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার যে স্বপ্ন 2047 সালের মধ্যে আমাদের দেশটাকে বিকশিত ভারত নির্মাণ করা একটা পরিকল্পনা, এবং সেটাই বিশেষভাবে আমাদের ভারত সরকারের প্রত্যেকটা সেক্টরে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা মুহূর্তে সেটাকে টার্গেট করে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং দেশের প্রত্যেকটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই ভিশন ডকুমেন্টগুলি নিয়ে আমাদের দেশ ভারত সরকার এবং ত্রিপুরা সরকার সেই কাজ করে যাচ্ছে। আমাদের বিভিন্নভাবে গ্রামীণ এলাকায় যেগুলি আমরা আমার পূর্ববক্তারা বলার চেষ্টা করেছি, যেগুলি আমাদের আরবিআই ব্যাংক যারা আছেন, স্টেট কোঅপারেটিভ ব্যাংক যারা আছেন, বা এসবিআই ব্যাংক যারা আছেন, বা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যারা আছে, তারা ডাইরেক্টলিভাবে গ্রামীণ এলাকায় অর্থনীতিটাকে শক্তিশালী করার ক্ষেত্রে যে কাজগুলি করার মতো সম্ভব হচ্ছে না, সেই কাজ করার জন্য ডাইরেক্টলি গ্রামীণ সঙ্গে যুক্ত করার জন্য এবং গ্রামীণ মানুষের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন কাজের মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে এবং বিভিন্ন আত্মনির্ভরের মাধ্যমে সেইগুলি করার জন্য একটা সিঁড়ি, একটা প্ল্যাটফর্ম, একটা ব্রিজ মতো তৈরি, সেটাই আজকে আমাদের নাবার্ড করছে। শুধু আমাদের সেই ক্ষেত্রে না, আমাদের রাজ্যের বিভিন্ন এলাকাতে আমরা যদিও দেখি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের নাবার্ড বিভিন্ন সময়ে রাজ্য সরকারের সহযোগিতায়, ফাইন্যান্স ডিপার্টমেন্টের সহযোগিতায় কাজ করছে। বিভিন্ন স্কুল বিল্ডিং করার ক্ষেত্রে, হসপিটাল বিল্ডিং কনস্ট্রাকশন করার ক্ষেত্রে, বা রোড কানেক্টিভিটি কনস্ট্রাকশন করার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রেও আমাদের সরকার, ত্রিপুরা সরকারের সহযোগিতায় আমাদের নাবার্ড আজকে কাজ করে যাচ্ছে RITF স্কিমের মাধ্যমে। আজকে শুধু সেটা না, আমাদের PM কুসুম, আমাদের এই PM কুসুম যে ভারত সরকারের যে প্রকল্প সাধারণ কৃষকদের জন্য, যে জায়গাতে আমাদের কৃষকরা চাষ করার ক্ষেত্রে বিভিন্নভাবে জলের সমস্যা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে আমাদের ইলেকট্রিসিটি কানেকশন বা ইলেকট্রিসিটি পাওয়ার সে অ্যাভেলেবেল না থাকার কারণে বিভিন্ন কৃষকরা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রেও আমাদের বিভিন্নভাবে PM কুসুমের মাধ্যমে, সেই স্কিমের মাধ্যমে ওই কৃষকের জমিতে জল চাষ করার ক্ষেত্রে, আমাদের জল অ্যাভেলেবেল করার ক্ষেত্রে আমাদের নাবার্ড তারা সেরকমভাবে সেই স্কিমের মাধ্যমে কাজ করছে। এবং সেটা আমাদের SCC যারা দিদিরা আছে, যারা আজকে দিনে দাঁড়িয়ে আমরা দায়িত্ব নিয়ে, সেটা আমরা বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা আজকে দিনে দাঁড়িয়ে আমরা নারীর সশক্তিকরণ কথা বলছি, আত্মনির্ভর কথা বলছি, লাখপতি দিদি বানানোর জন্য আমরা কথা বলছি। সেই জায়গাতে দেশের প্রধানমন্ত্রী ওনার যে স্বপ্ন লাখপতি দিদি বানানো, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের নাবার্ড অত্যন্ত গুরুত্ব নিয়ে, অত্যন্ত ভূমিকা নিয়ে কাজ করছেন। No.